গুড মর্নিং বন্ধুরা। তো আজকে আমার দেখতেই পাচ্ছ ভিডিওটা স্টার্টিং করেছি একদম জন্মদিনের ভিডিও নিয়ে। হ্যাঁ, অবশ্যই তোমরা বুঝতেই পেরে গেছো থাম্বনেল আর ক্যাপশন দেখে। হ্যাঁ, আজকে আমার বার্থডে। তো বার্থডে উপলক্ষে আজকে সারাটা দিন যা যা করবো সব তোমাদের সাথে শেয়ার করবো, সাথে থাকো তোমরা। আমি সকালে উঠে ফ্রেশ হয়ে গেছি, আর আজকে যেহেতু আমি যাবো আমার মায়ের কাছে, কারণ প্রত্যেকটা বছর আমি আমার মায়ের হাতে রান্না না খেলে আমার যেন তৃপ্তি হয় না, সেটা ছোট হোক কি যাই হয়ে যায়। কারণ আমার কাছে আমার সব থেকে বেস্টটা প্রত্যেকটা সন্তানের কাছেই থাকে যে তাদের জন্মদিনে মায়ের হাতে খাওয়া। তো আমি আমার মাকে অলরেডি ফোন করে বলেছি যে মা, আমি ডিউটি যাবো, তার আগে তোমার হাতে খেয়ে কিন্তু আমি যাবো। তো আজকে আমার পর্যন্ত সকালবেলা বেরিয়ে গেছে, আর আমার ঘরে আছে আমার মেয়ে আর আমার ছোটো ভাই আছে, তো ওদেরকে নিয়ে মায়ের বাড়িতে রওনা দেবো। তো সকালবেলা উঠেই দেখো এখানে ডালিয়া বানিয়েছিলাম, তো ওদের বরকে দিয়ে দিয়েছি, আর রয়েছে হচ্ছে আমার মেয়ের জন্য আর ভাইয়ের জন্য রয়েছে, যেহেতু আমি মায়ের কাছে গিয়ে খাবো তাই আমি। আর এইখানে দেখো আমার কালকে যেহেতু পুজো গিয়েছিলো তাই আমি তুলসী দিবস ছিল, তুলসী দিবসের সময় ভাইকে বলে একটু পুজো দিতে। আর এইখানে দেখো আমার ভাই পুজো করছে, কারণ মাসের প্রত্যেকটা সময় যখন আমার অসুবিধা থাকে আমার ছোট ভাই আসে কিন্তু ঠাকুরদের মানে আমার গপুদের সেবা করতে। তো তারও গপু আছে, রাধা মাধব আছে, সকলকেই এখানে নিয়ে এসে চলে আসে। দেখো কেমন লাগছে সবাই কমেন্ট করে জানিয়ে অবশ্যই। আর এইখানে দেখো বন্ধুরা আমি কিন্তু ফুল রেডি হয়ে গেছি এবার। আর এই শাড়িটা কেমন লাগছে একটু কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। এই শাড়িটা আমার মা আমাকে গিফট করেছে, মানে আমার মা বলে দিয়েছিল যে আমি তোকে টাকা দিচ্ছি, তুই মেশো থেকে কিছু একটা জিনিস নিয়ে নিস। তো আমার এই শাড়িটা এত ভালো পছন্দ হয়েছিল, তাই আমি এই শাড়িটাই মাকে বলেছিলাম যে নেবো, আর এই শাড়িটা আমি কিনেও নিয়েছিলাম। আর এইদিকে দেখো আমরা চলে এসেছি, মানে ট্রেনে করে যাচ্ছি না, বাট স্টেশন থেকে পারাপার হতে হবে, যেহেতু লাইনের নিচে অনেকটাই জ্যাম লেগে রয়েছে। তো দেখো আমার ভাই আর আমার মেয়ে সাথে করে যাচ্ছি। তো চলো যাওয়া যাক, একটু জার্নি করে ঘুরে যেতে হবে, কারণ এক প্রান্তে আমরা থাকি, এক প্রান্তে মারা থাকে। আর আমার ভাই বললো দিদি চল তাহলে তার আগে তোকে আমি কেকটা কিনে দিই। তো ভাইও চলে গেল মন জিনিসে, আমাদের এইখানে মন জিনিস আছে, তো আমার মায়ের বাড়ির ওখানে কোনো কেকের দোকান নেই, তাই আমার বাড়ির কাছ দিয়ে কেক নিয়ে যেতে হলো। ভাই বললো তুই পছন্দ কর, তোর পছন্দ করা কেকই আজকে নিয়ে যাব। তাই দেখো আমি কিন্তু এই চকলেট ফ্লেভার কেকটা কিন্তু পছন্দ করেছি, যেটা তোমরা অলরেডি ভিডিওটা দেখতে পাবে, ভিডিওতেই রয়েছে কেকটা। তো চলো আমরা অটোতে উঠে পড়লাম, এবার অটো করে আমরা চলে যাব। একটু সময় লাগবে যেতে, দেখতে একটু অনেকটা পথ পেরিয়ে গল্প করতে করতে মায়ের বাড়িতে পৌঁছেও গেলাম। আর এইখানে দেখো আমি নিজে নিজে হাসছি, কারণ আমি ভাবছি যে অনেকটা দিন পর এলাম, তাও আবার অনেকটা জার্নি করে আমার মুখের কি অবস্থা হলো না হলো। তারপরে দেখলাম না ঠিকঠাকই আছে, আর আমি পাশ বলছে মা তোমাকে ভালো লাগছে, কোনো চিন্তা নেই তুমি চলো। দেখো বন্ধুরা অনেকটা দিন পর মায়ের বাড়িতে এলাম, কারণ যেহেতু আমি ডিউটি করি তাই অনেকটা ডিস্টেন্স পড়ে যায়, আসা যায় না সব সময়, তো ফোনেতেও মাঝে মধ্যে কথা হয়। আর এইদিকে দেখো আমার ভাই আমি মেয়ে চলে এসেছে, আর এইটা হচ্ছে লালি, যে আমাদের বাড়িতে ছোট্ট থেকে মানুষ হয়েছে। আমাদের আগেও কুকুর ছিল কিন্তু কুকুরটা কিন্তু মারা গেছে। আর এই দেখো বাড়ির নাম বৈকুণ্ঠালয়। আর আমরা চলে এলাম, এটা অনেক দিন আগেকার মানে অনেক পুরাতন আগেকার বাড়ি, তাই ইগনোর করে একটু আশেপাশে, কারণ দেখো বয়স হয়েছে মানুষের, তাই মানুষ হয়তো সবসময় সেবা করতে পারে না। আর এদিকে আমার দাদু স্নান করছে। আর দেখো বন্ধুরা আমি ঘরের ভেতর এসে গেছি, দেখলাম মা রান্নাঘরে রয়েছে। ও মা তুমি কি করছো একটু দেখিয়ে দাও বন্ধুদের যে কি রান্না বান্না করেছো। আর অলরেডি দেখি হেভি খাবার করেছে, আমার প্রিয় খাবার করেছে, বাহ সবগুলো আমার প্রিয় খাবার। আচ্ছা চাটনি, ওয়াও হেভি হেভি খাবার করেছে। আমি তো প্রচুর এক্সাইটেড, এরকম খাবার আমি নিজেও ভাবতে পারিনি। থ্যাংক ইউ। তো চলো কাল থেকে আমি একটার পর একটা সারপ্রাইজ পেয়ে যাচ্ছি পরশু থেকে, তো সকলকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তো চলো শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা। আর এদিকে দেখো খাওয়া দাওয়া সেরে তারপর একটুখানি বসেছি, খাওয়া দাওয়ার সিনটা তুলতে পারিনি কারণ অনেকটা ডিস্টেন্স ছিল আসার পথে, তাই একটু হাঁপিয়ে গেছিলাম। এই দেখো আমার মেয়ে কুইন সেজেছে আর আমাকে খালি সারাদিন হ্যাপি বার্থডে বলেই যাচ্ছে। আর এদিকে আমার ভাই পাবজি খেলতে ব্যস্ত। তারপরে দেখো এই যে এখানে রাধা মাধব মায়ের গোপু রয়েছে, জায়গার জন্য এইখানটাই রাখা হয়েছে, মা লক্ষ্মী এখানে রয়েছে। আর এই রাধা মাধবটা না তো অনেক ছোট থেকে দেখছে। আর এইদিকে দেখো আমি কিন্তু এবার পুরো রেডি হয়ে গিয়েছি, এবার চলো ছাদে যাওয়া যাক।
সো ফ্রেন্ডস, এখন কিন্তু সকাল থেকে অনেকটাই সময় চলে এসেছে, এবার তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া হয়ে গেছে। এইবারে চলো কেকটাও কাটা যাক, কারণ আমাকেও আবার বেরোতে হবে। আর সবাইকে বলেছি চলো আজকে ছাদে চলে আসো, ছাদে কেক কাটবো, কারণ ঘরের ভেতর তো অতটা লাইটিং আসে না। তাই সবাইকে বললাম সবাই ছাদে আসো, আর কমেন্ট করে তোমরা জানো কেমন লাগলো আজকে আমার বার্থডে ব্লগটা। আর এইদিকে দেখো এত সুন্দর আজকে ভিউটাও উঠেছে, না কোনো মেঘলা ওয়েদার, কারণ অনেক সময় শনিবারে কিন্তু মেঘলা ওয়েদার থাকে। তা আমি ভাবছিলাম কেমন হবে। তারপর এদিকে দেখো আস্তে আস্তে কিন্তু আমার দাদু এসে গেছে। দাদুকে বলছে দাদু 100 বছর কিন্তু পূর্ণ হলে তুমি কিন্তু পার্টি দেবে, হরে কীর্তন দেবে। দাদু বলছে আচ্ছা বেশ দেবো, আর হাসছে। হ্যাঁ, দাদু তারপরে বসে বলে। আর এইদিকে দেখো আমার দিদা আসছে। এত বড় বড় কাজল পরে বাবা কি এনেছো? যাও যাও, বার্থডে গার্ল ওখানে সব রেডি করে দাঁড়িয়ে আছে। ও থাক, তুমি আসো না। এই চলো চলো, ভিডিওগ্রাফি হচ্ছে। বাবা গিফট এনেছে তো জন্য, গিফট নাম করছি আর ঠিক আছে দেবে কিন্তু না হলে দেখবে এখন না 3 2 1 স্টার্ট। হ্যাপি বার্থডে দাদা, হ্যাপি বার্থডে। কালকের মতো লাগছে, তুই এটা ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিস। কোনটা? এটা বাবা কোন কোন কাট কাট কাট। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার মীনাক্ষী, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। দেখ মাথা পাতা পড়ে গেছে। সবাই ভালো থেকো। পিছনে পায়খানা। মৃদু যেটার জন্য কিনেছে সেটা খাবো আমি। বেশি খেলে অজ্ঞান হয়ে যাবে, এত ক্রিম। সবাই একটু খাবে। বাবা ও তো আগে একে আগে দেখো চকলেট মকলেট বার করে খেতে শুরু করে। আরে নিচে থেকে এই নোংরাগুলো হতো আবার পোড়াতে হতো, আমি বললাম এটা মধ্যে বুঝে গেছিস, আবার করতে হবে। কি হতে হবে? এর একটা চিন্তা আটকে দিবি। আরে এটা তুই ছোট। আরে তো ওকে তুলিনি আমি, ওটা তুলছি। এগুলোই ভালো। এগুলো উপর দিয়ে এখানটা একটা চিন্তা আছে। আবার এগুলো এই দিদার মাথায় পুরো সব ভর্তি হয়ে গেছে। তোমার মাথায় নেই? বুঝলি? হুম। ও একে দেখ না, বল টল বার করে খেতে শুরু করে দিয়েছে। ওই তো এটার জন্যই তো কিনেছিলাম আমি। দাঁড়াও দাঁড়াও, দাদুকে আগে দিয়ে দাও। হাতে তুলে দাও। ধরো। বসো। খাও। এই বলটা কেটে ছিল তো? এটা বল নয়। ও দাদু, ওই বলটা ফেলে দাও। শুভ জন্মদিনের তো গান চালা। নকল বল ছিল ওটা। ও দিদা আসো। এই নাও কেক কাটলাম। এখানে বসো বসো। কি খাওয়াবে বলছিলে খাও। খাওয়া ওটা ধর নে, কাছে নে। হুম। না না এটা বলি। আর কিছু নেই। আর দিয়ে ফেলবি দেখিস। কেটে দিই সবাইকে আগে চকলেট। হ্যাঁ দাদা মারবো। দেব না এটা আবার একটু। দাদা খাওয়াই আবার খাবো। কোন কোন সাইড চিকচিকি সব। তোমার চিকচিকি। ওকে দাও না। আমি আমার তো খাবো খাও। এতটা অল্প একটু মানুষ। খাও না আছে। কোন আমি আমার এই দেখো বন্ধুরা, পায়েস খাইনি বলে মা আবার পায়েস দিল। পায়েস খেয়ে এইবারে তাড়াতাড়ি বেরিয়ে যাব। বেশিক্ষণও আসিনি, এইটুখানি সময়ের মধ্যে এত হল্লা হুল্লো করে বেরিয়ে যেতে হচ্ছে। মনটাও খুব খারাপ, বাট আমি কাঁদলে মাও কেঁদে ফেলবে, তাই মাকে বললাম মা টাটা, আসছি, তুমি ভালো থেকো। আর বন্ধুরা, তোমাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব